রে, তুমি অনেক ভালো এবং মিষ্টি মেয়ে। তুমি আমাকে অনেক যত্ন করেছো, রোজ আমাকে পানি দিয়েছো, আমার অনেক পরিচর্যা করেছো। সেই জন্য এই গাছের ড্রাগন তুমি সবসময় খেতে পারবে। এই গাছের ড্রাগন কখনোই শেষ হবে না। মা মা ও মা, তুমি দেখেছো আমাদের ড্রাগন গাছ কথা বলছে? এটা মনে হচ্ছে জাদুর ড্রাগন গাছ। আর ড্রাগন গাছ কি বলেছে শুনেছো? আমাদের ড্রাগন কখনো শেষ হবে না। কি মজা, কি মজা! নুরি নুরি, আমাদের বিশাল বড় ড্রাগন বাগান আছে। আমাদের ড্রাগন বাগানে অনেক সুন্দর সুন্দর পাকা পাকা লাল লাল ড্রাগন ফল ধরেছে। তুই কি আমার সাথে যাবি আমাদের বাগানে? আমার মা আজকে অনেকগুলা ড্রাগন পারবে গাছ থেকে আমাকে বলেছে। তুই যদি আমার সাথে যাস আমি তোকে ড্রাগন ফল খেতে দেবো। ড্রাগন ফল! বেলি বেলি, তুই জানোস আমি ড্রাগন ফল খেতে খুবই ভালোবাসি, তবে আমি কখনো খাইনি। মাকে বলেছিলাম আমাকে ড্রাগন ফল এনে দিতে। মা বলেছে মার কাছে টাকা নাই, যখন টাকা হবে তখন আমাকে ড্রাগন ফল এনে দিবে। আমি যদি তোর সাথে যাই তোর মা আমাকে ড্রাগন ফল দিবে তো? নুরি নুরি, তুই কোনো চিন্তা করিস না, আমার মা আমাকে অনেক ভালোবাসে। আমি আমার মার কাছ থেকে ড্রাগন ফল চেয়ে তোকে খেতে দেব। তুই আয় আয় আমার সাথে চল আমাদের ড্রাগন বাগানে। এই বলে বেলি নুরিকে তার সাথে তাদের ড্রাগন বাগানে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলো বেলির মা অনেকগুলো ড্রাগন পেড়ে দাঁড়িয়ে আছে। কাকি কাকি, আমাকে একটা ড্রাগন ফল দিবে কাকি? আমি কখনো ড্রাগন ফল খাইনি, আমার না খুবই ইচ্ছে করছে। আমাকে একটা ড্রাগন ফল দাও না কাকি। দেব। কি আদিক্ষেতা, কিভাবে ফকিন্নির মতো চলে আসছে আমার ড্রাগন বাগানে, আমার কাছে ড্রাগন ফল চাচ্ছে। এই মেয়ে, তুই কি তোর মাকে বলতে পারিস না তোকে ড্রাগন ফল কিনে খাওয়াতে? হ্যাঁ, আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না। হতচ্ছাড়ি ফকিন্নি। আর তোর মাকেই বা বলে কি হবে? তোর মায়ে তো অন্যর বাড়িতে কাজ করে খায়, তোদেরকে তো দেখলেই আমার গা জ্বলে। কোথা থেকে যে আসে এইসব আজাইরা কাজ কারবার। এই মেয়ে, আমার চোখের সামনে থেকে দূর হও। মা মা, তুমি নুরিকে এভাবে কেন বকা দিচ্ছ? ও আসতে চায়নি, আমি বলাতে ও এসেছে। মা মা, আমাদের তো অনেক ড্রাগন ফল, একটা ড্রাগন ফল নুরিকে দিলে কি হবে বলো মা? দাও না মা, প্লিজ প্লিজ মা, ও আমার খুব ভালো বন্ধু, ওকে তুমি একটা ড্রাগন ফল দাও। বেলি, তোকে না বলেছি এই ফকিন্নিদের সাথে চলাফেরা করবি না? তুই কি শুধরাবি না? তুই কি মায়ের কথা শুনবি না? হ্যাঁ, আজকের পর থেকে এই ফকিন্নি মেয়ের সাথে তোর চলা নিষেধ। আবার ওর হয়ে তুই সুপারিশ গাইছিস আমার কাছে? তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি গিয়ে পড়তে বস। আর এই মেয়ে নুরি, ফকিন্নির বাচ্চা, তোকে যেন আমার মেয়ের সাথে আর কখনো খেলতে না দেখি। আর বেশি যদি তোর ড্রাগন ফল খেতে ইচ্ছে করে, যা বাড়ি যা, তোর মার কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আয়। আর টাকা ছাড়া যদি আসিস কখনো আমার বাগানে, তোর হাত পা ভেঙে গুঁড়া গুঁড়া করে দেবো ফকিন্নি। এই চল, আমরা বাড়ি যাই। মা মা, জানো আজকে বেলির সাথে আমি বেলিদের ড্রাগন বাগানে গিয়েছিলাম। বেলির মায়ের কাছে আমি একটা ড্রাগন ফল খেতে চেয়েছিলাম। বেলির মা আমাকে কতগুলো বকা দিয়েছে আর বলেছে আর যদি কখনো ওদের বাগানের আশপাশে আমাকে দেখে তাহলে আমার হাত পা ভেঙে ফেলবে। মা, আমরা গরিব বললে কি আমাদের কোনো দাম নেই মা? আমার সাথে কেন বেলির মা এভাবে কথা বলল? আমি কি খুবই খারাপ মা? আমি কি ভালো মেয়ে না বলো তুমি? আমার একটা ড্রাগন খেতে খুব ইচ্ছে করছে। ড্রাগন খেতে ইচ্ছে করাটা কি অপরাধ বলো মা? মা ও মা, বলো বলো, চুপ করে আছো কেন? নুরি,
আমার মিষ্টি মা, তুই কাঁদিস না। তুই এইভাবে কাঁদলে যে মায়ের কলিজা ফেটে যায়। মা মানুষের বাড়িতে কাজ করে সংসারটা অনেক কষ্ট করে চালাই রে মা, তুই তো জানিস। আমি একটা অপদার্থ মা, আমার তো মরে যাওয়া উচিত, সন্তানকে ভালো মন্দ খাওয়াতে পারি না। তুই চিন্তা করিস না রে মা, মা তোকে কথা দিলাম, মা কিছু টাকা জমিয়ে তোকে ড্রাগন ফল কিনে খাওয়াবো। মা, ও মা, আমি তোমাকে খুবই কষ্ট দিয়ে ফেলেছি তাই না মা? মা, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো ড্রাগন ফল খেতে চাইবো না। তুমি আমার সব, তুমি আমার সব মা, তুমি আমার সব, তুমি আমার সব, আমার কিছুই লাগবে না। তুমি আমার পৃথিবী, আমার একমাত্র মা। মা, তুমি কেঁদো না মা, আমি আর কখনো চাইবো না। তুমি দেখে নিও, আর দেখে নিও আমাদেরও এক সময় অনেক অনেক বড় একটা ড্রাগন বাগান হবে ইনশাল্লাহ। নুরি, নুরি, আমার মায়ের কথায় তুই খুবই কষ্ট পেয়েছিস তাই না? সেই জন্য আমার সাথে খেলতে আসিস না। নুরি, নুরি, তুই কষ্ট পাস না, তুই আমার প্রিয় বোন, আমি তোকে খুব ভালোবাসি। আমার সাথে রাগ করে থাকিস না প্লিজ নুরি। বেলি, বেলি, আমি তোর সাথে রাগ করিনি। তুই যেমন আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি। তোর মায়ের ভয়ে তোর সাথে খেলতে যাই না, না হয় এছাড়া অন্য কোনো কারণ নাই। আচ্ছা বেলি, তুই কি আমাকে তোদের বাগান থেকে একটা ড্রাগন ফলের চারা এনে দিতে পারবি? নুরে, নুরে, তুই কোনো চিন্তা করিস না, আমার মা এখন বাড়িতে নাই। আমি এক্ষুনি আমাদের বাগানে গিয়ে তোর জন্য একটা ড্রাগন ফলের চারা নিয়ে আসতেছি। তুই কিন্তু কোথাও যাবি না, এখানে বসে থাক, আমি যাব আর আসবো। এই বলে বেলি চলে যায় ড্রাগন ফলের চারা আনার জন্য। নুরি, নুরি, আমি তোর জন্য দেখে দেখে বেছে বেছে সুন্দর দেখে একটা ড্রাগন ফলের চারা এনেছি। এইটা তুই তোদের বাড়িতে নিয়ে রোপণ করে দিস। এরপর নুরি ড্রাগন ফলের চারা নিয়ে বাড়িতে চলে আসে। মা, মা, আমি বলেছিলাম না আমার বেলি বান্ধবী আমাকে অনেক ভালোবাসে, ও ওদের বাগান থেকে আমার জন্য একটা ড্রাগন ফলের চারা নিয়ে এসেছে। এটাকে আমি এখন রোপণ করে দেব, তখন দেখবে আমাদের অনেক ড্রাগন হবে। আরে আমার মিষ্টি মেয়ে, আচ্ছা ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, গাছটাকে লাগিয়ে দাও, এটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে, তারপর এতে ড্রাগন ফল ধরবে। এরপর নুরি গাছটিকে তাদের বাড়ির উঠোনের এক পাশে লাগিয়ে দেয়। নুরি সবসময় গাছটিকে অনেক যত্ন ও পরিচর্যা করতে থাকে। কয়েক মাস পর ড্রাগন গাছটি অনেক বড় হয়ে যায়, আর সেই গাছটিতে অনেক ড্রাগন ফল ধরে। মা, মা, ট্যাং ট্যাং, কি মজা, কি মজা। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখে যাও, দেখে যাও, আমার ড্রাগন গাছে কত সুন্দর সুন্দর ড্রাগন হয়েছে। এখন থেকে আমি রোজ ড্রাগন খেতে পারবো। পাগলি মেয়ে আমার, ড্রাগন তো খাবি, আগে চল ড্রাগন গাছ থেকে কয়েকটা ড্রাগন পেড়ে নেই। নুরির মা এই কথা বলার পর ড্রাগন গাছটি সাথে সাথে কথা বলা শুরু করে। নুরি, তুমি অনেক ভালো এবং মিষ্টি মেয়ে, তুমি আমাকে অনেক যত্ন করেছো, রোজ আমাকে পানি দিয়েছো, আমার অনেক পরিচর্যা করেছো, সেই জন্য এই গাছের ড্রাগন তুমি সবসময় খেতে পারবে। এই গাছের ড্রাগন কখনোই শেষ হবে না। মা, মা, ও মা, তুমি দেখেছো আমাদের ড্রাগন গাছ কথা বলছে? এটা মনে হচ্ছে জাদুর ড্রাগন গাছ। আর ড্রাগন গাছ কি বলেছে শুনেছো? আমাদের ড্রাগন কখনো শেষ হবে না। কি মজা, কি মজা। হ্যাঁ রে নুরি, এইসব কি দেখছি? ড্রাগন ফল গাছ দেখছি আবার কথাও বলছে। যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। এখন তো দেখছি আমরা ড্রাগন ফল সবসময় খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। এই বলে নুরির মা তাদের ড্রাগন গাছ থেকে কিছু ড্রাগন ফল পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়।
আর তার ড্রাগন ফল এত সুন্দর ও তরতাজা দেখে ক্রেতারা সব তার কাছে ভিড় জমাতে থাকে। আর বাঘিনী দূর থেকে দেখে নুরির মাকে বলে, আরে আরে, এই নূরের বাচ্চা এত সুন্দর সুন্দর ড্রাগন ফল কোথায় পেল? আর আমার তো এই বিষয়টা ভালো করে দেখতে হয়। আজ রাতে আমাকে ওর বাড়িতে যেতে হবে, আর এত ড্রাগন কোত্থেকে পেল সেটা যাচাই করতে হবে, জানতে হবে, যেই করেই হোক। ও, তার মানে তোরা ড্রাগন গাছ লাগিয়েছিস, আমার সাথে তোরা পাল্লা দিবি, ড্রাগন বিক্রি করে বড় লোক হবি আমার থেকে বেশি। দাঁড়া দাঁড়া, তোদেরকে জনমের শিক্ষা দেব আমি, একটু অপেক্ষা কর। হা হা। এই হতচ্ছাড়া মহিলা, তুই এখানে কেন এসেছিস? তুই ছোট্ট একটা বাচ্চাকে ড্রাগন ফলের জন্য অনেক কথা শুনিয়েছিস, এখন আবার ওদের বাড়িতে আসছিস। এই নে, আমি তোকে এখন শাস্তি দিচ্ছি। আমার ভিতরে চলে যাচ্ছে, আমাকে ছেড়ে দাও জাদুর গাছ। আমি আর কখনো কিছু করব না, কারোর ক্ষতি করব না, আমি ভালো হয়ে যাব। আমার শরীর জ্বলছে। নূরের মেয়ে নুরি, তোরা বল আমাকে ছেড়ে দিতে। প্লিজ। ঠিক আছে মিষ্টি মেয়ে নুরি, আমি তোমার কথায় তোমার বান্ধবীর মাকে ছেড়ে দিচ্ছি। এই হতচ্ছাড়ি বেলির মা, দূর হ এখান থেকে, তাড়াতাড়ি যা। শুধু